another refreshmental morning. আজকে হচ্ছে Wednesday morning আর যেহেতু আমার সকালবেলা রানিং বা এক্সারসাইজ থাকে না, I choose this day to make something special, something different. তাই এই যে রাজমা বয়েল করে নিয়েছি, এই মশলাটা দিয়ে চিলি কর্ন কার্ন বানাবো। চিলি কর্ন কার্ন ইজ আ মেক্সিকান ডিশ, সাউথ আমেরিকাতে মেক্সিকোতে বেশি খাওয়া হয়, and it is all about a combination of ground meat মানে কিমা, red beans মানে রাজমা, আর a lot of tomato paste, tomato কুচি, আর তার সাথে একটু চিলি। চিলি মানে হচ্ছে হ্যালোপিনো দিয়ে করতে পারি বা ক্যাপসিকাম দিয়ে, আমরা তো এখানে হ্যালোপিনো পাবো না তাই ক্যাপসিকাম দিয়ে করব। ক্যাপসিকাম, গ্রিন চিলিজ আর একটু লাল রেড চিলি পাউডার, এগুলো দিয়ে একটা কারি বানিয়ে তার মধ্যে গ্রাউন্ড মিট দিতে হবে। এবার গ্রাউন্ড মিটে আমরা তো বিফ খাই না, বিফ দিলে অফকোর্স ইট বিকামস ভেরি রিচ অ্যান্ড নাইস অ্যান্ড থিক, বাট আমরা খাবো হচ্ছে চিকেন কিমা। এবার হিয়ার্স দ্য থিং, যে চিকেন কিমা অলসো ইজ অ্যাকচুয়ালি খুবই একটা হালকা জিনিস, মানে ওটা না যখন রাজমার সাথে দিই সামহাও ঘুগনির সাথে মেশাতে গেলেও দেখি যে সেরকম টেস্টটা আসে না। সো হোয়াট আই ডিসাইডেড ওয়াজ যে একটু এরকম চিকেন বলস বানিয়ে নিই। চিকেন বলস বানিয়ে তারপর যদি ওই রেড বিনস, টমেটো আর চিলি মানে ক্যাপসিকামের কারিটায় যদি এই মিট বলস গুলো দিই, ইট উইল টেস্ট বেটার। এগুলো খুব টেস্টি হয়েছে, এটা কালকেই ফ্রাই করে রাখা হয়েছে, সো দ্যাট আজকে আমরা ঝটপট করে এটা করতে পারি, and we can decide whether we want to have it for lunch or for dinner. Usually rice দিয়ে বেশি ভালো লাগে। চপ 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 চপ। Nice. Look at this palette, it looks so pretty. একটা রেড কালারের প্যালেট, তার মধ্যে all with colored ingredients, আরো সুন্দর কালারফুল লাগছে। অনিয়ন্স, ক্যাপসিকাম অ্যান্ড গ্রিন চিলিজ, টমেটোজ, একটু চিজ, আর এখানে আছে ক্রাশড গার্লিক, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর কেন বলে, কিন্তু আমাদের তো লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা ফর কালার, ওটা ভালো। আর এখানে হচ্ছে মিট বলস, চিকেন কিমা মিট বলস, আর এখানে হচ্ছে রেড বিনস মানে রাজমা সেদ্ধ করা। এই মশলাটা দিয়ে আর উপর থেকে যদি ধনিয়া পাতা থাকে, মেক্সিকান খাবার উইথ অ্যান ইন্ডিয়ান টুইস্ট। কম্বিনেশন অফ ক্যাপসিকাম আর রাজমা কখনো খেয়েছেন? ভেরি টেস্টি। This is what my chili corn carn looks like. কিরকম ডিস্টার্ব করছে ওকে, আরে কোথা থেকে হারিয়ে চলে এসেছে। They lose their way, they don't know what to do. Other animals disturb them because they are aliens. They're like foreigners here. রাস্তা হারিয়ে গেছে। আহা হা হা হা, কত বড় হনুমান একটা। Oh my god, it's so big. Hey baba, কি কান। বাড়ির উপটান বানিয়েছি, হোমমেড উপটান। আর তারপর এটাও একটা বটলে ক্যাপচার করে রেখেছি। এটা হচ্ছে ভাতের ফ্যান। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে খালি অনলাইন হলেই, ফেসবুক অন করলেই একটা
অলি বলে কোম্পানির ক্রিমস আর টোনার্স আর ময়েশ্চারাইজার্স এগুলো দেখাচ্ছিল। তো আমার একটা ডে ক্রিম ছিল না, তো আমি এটা কার্টে একটা জিনিস দেখে কার্টে রেখেছিলাম। তারপর রাখতে না রাখতেই ওদের কোম্পানি থেকে ফোন করেছিল। তো অ্যাজ গুড অ্যাজ নিউ এসে রিচ করেছে। দেখি, আমি বেশি ইউজুয়ালি নিউট্রোজেনা আর অয়েল অফ ওলে এগুলো লাগাই, এগুলোই কেনা রোশনিরা দিয়ে যেত, বা বার্থডেতে একবার এই আনু কিছু লরিয়ালের প্রোডাক্ট দিয়েছিল, সেগুলোই আমি লাগাতাম আর সেগুলোই চলতো বেশ। রিভাইটালিস্ট বলে আছে, ওটা দিয়েছিল আমাকে আনু, তো ওগুলো লাগাতাম। সেগুলো এখন শেষ হয়ে গেছে, তাই জন্যে একটা অর্ডার করলাম, দেখি কীরকম হয়, দেন আই উইল লেট ইউ নো। অর্ডার করে ক্রিম কিনে লাগানো ইজ নট মাই কাপ অফ টি। যা গিফট ফিফট পাই, আর ওরা রশি চান্নিরা বিদেশ থেকে আসে, ওরা যা নিয়ে আসে, আমি বেশ এক্সাইটেড এই ক্রিমটা লাগাতে। আমার বন্ধু শ্রীনন্দা শঙ্কর, ও এই প্রোডাক্টটা ওর নিজের ওপর টেস্ট রান করেছিল, সেটা আমি একটা ভিডিওতে দেখেছি। তারপর থেকেই আমার মনে হয়েছে যে একটু হয়তো রিলায়েবল, কারণ এটা ওর নিজের বন্ধু আর ও নিজের ওপর এটাকে ট্রাই করেছে। আর সামহাও আমার একটুখানি ঘরোয়া মনে হয়েছিল, যে হয়তো নিজের মতন করে করছে, একদম ভালো করে বুঝে শুনে, সেই জন্যই আমি এটা ইউজ করার কথা ভাবলাম। টাইম ফর সেলফ কেয়ার। কালকে প্রোগ্রাম আছে, আই কান্ট বি গোয়িং উইথ মাই আপার লিপ ফুল। এই টুইজারটা দিয়ে কিছুটা করার পর আমার কাছে কিছু টুলস আছে, সুইট সুইট কিউট কিউট কিছু টুলস আছে, যেটাতে আমি, আর আমি আগেও বলেছি, আমি স্ট্রং বিলিভার, স্টিকলার ফর DIY, ডু ইট ইয়োর সেলফ। আমার এগুলো এই পার্লারে গিয়ে এক গাদা টাকা খরচ করে এইটা ওটা সেটা করা, মানে আই ফিল দ্যাট ইট ইজ রিয়েলি আ ওয়েস্ট অফ টাইম, এনার্জি and definitely money, because as I keep harping on the fact যে বিউটিটা হচ্ছে একটা inner beauty, আর to look good, in order to look good, এত মানে গ্রুমিং কিন্তু দরকার নেই। যদি একটা এভরিডে রুটিনে আমরা গ্রুমিং, একটা সেলফ গ্রুমিং এর রুটিন ফলো করি, তাহলে কিন্তু এরকম আলাদা করে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার কোনোই দরকার হয় না। সেলফ গ্রুমিং এ কি, মানে প্রত্যেক দিন যখন চান করব, ভালো করে একটা মুখ লাগিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করলাম, নিজের ফুট কেয়ার করলাম, হ্যাঁ, ভালো করে সপ্তাহে ভালো করে নেলস কাট করলাম, সেগুলোকে সুন্দর করে ফাইল করে শেপ করলাম, নেল পেন্ট লাগালাম, এগুলোই তো রোজই করতে হয়। একদিন গিয়ে আর তারপর সেই বাইরে নেলস লাগিয়ে সে কিছু কাজ করতে পারছি না, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। সো আমি সেগুলো করি না। আর এখন ফ্র্যাঙ্কলি আনাদার রিজন ইজ যে আমি সারা জীবন খুব একটু থিক আইব্রোজ পছন্দ করতাম। আমার ওই যে থিন করে এরকম উঁচু লাগবে ওরকম একদম পছন্দ নয়। সো এখন উইথ এজ, বিকজ গ্রোথও কমে যাচ্ছে, আমি জাস্ট এই সাইডের এক্সট্রাসগুলো একটু টুইজার দিয়ে, আর এইটা আমাকে চাঁদনি দিস টাইম রাউন্ড শি গেভ মি দিস, আর এটাও সব চাঁদনি রোশনিরই দেওয়া এগুলো। আর আগে দিয়েছিল এই যে এইরকম দুটো লিটল কি বলবো, লিটল এই যেরকম করে একদম স্পেসিফিক্যালি এই একটা দুটো হেয়ার রিমুভ করার জন্যে, কিরকম শেভার্স বলতে পারি কি ব্লেডস বলতে পারি, হয়ে যায় একদম ক্লিয়ার। আর এইটা হচ্ছে ব্রাউনের একটা হেয়ার রিমুভার, তো হয়
এই যে চি করে হচ্ছে। শুধু আপার লিপ না, অ্যাকচুয়ালি ফেসিয়াল হেয়ারও খুব সুন্দরভাবে রিমুভ করে দেয়, ফুললি ক্লিয়ার হয়ে যায়। সেইটাই আমি বলার জন্য মানে যদি এক্সারসাইজ করেন, যদি ইউনো ইফ ইউ কিপ আ স্ট্রিক্ট ডায়েট, একটা ভালো ডায়েট, ভালো জিনিস খাওয়া, এক্সারসাইজ করা, বেশি জামা কাপড়ও কিনতে হয় না। হোয়াট এভার ইউ ওয়্যার ইউ টার্ন আউট লুকিং নাইস। দ্যাট ইজ হোয়াট আমি সব বন্ধুদের, আমার বন্ধু পূর্ণা, আমার 2 বোন চাঁদনি, রোশনি, কাজিনসদের, সব মাই ফ্রেন্ডসদের সারাক্ষণ বলি এক্সারসাইজ করো আর এক গাদা জামা কাপড়, ইউ ডোন্ট নিড টু ইনভেস্ট। তুমি একটা 20 বছর আগেকার একটা ড্রেস পরলেও, একটা টপ পরলেও, you will look equally gorgeous. Let me tell you, you don't need to buy, you know, every month Zara or every month Myntra or every month দৌড়ে দৌড়ে ভালো ভালো Marks and Spencers and H&M এইসব কিনতে হবে না। রিয়েলি আই এম টেলিং ইউ, এগুলো মাথায় রেখে just listen to what I'm saying and you will understand যে I'm making a lot of sense. আর যেটুকু ফ্ল আছে নিজেদের মধ্যে সেগুলোকেও আমরা কনফিডেন্টলি যদি অ্যাকসেপ্ট করতে পারি তাহলে সেগুলো আর ফ্ল থাকে না। লাইক আমার মুখের মধ্যে ভর্তি ফ্রেকলস, বাট আমি আর কি করব, দিস আনচেঞ্জেবল। আই হ্যাভ বিন টু মেনি ডার্মাটোলজিস্টস, বাট এগুলো you know they are just given to me, handed down to me by my grandfather. I mean it's best যে আমি আমার গ্র্যান্ডফাদারের এটা ব্লেসিং হিসেবে নিয়ে অ্যাকসেপ্ট করে এটা চলতে থাকি। So flaws will be there, but how you make your flaw into an advantage is also another game point. কারণ অনেককে দেখেছি আমি, যেরকম একদিন গেছিলাম, আমার যে কাজিন আছে, কাজিন ভাইয়ের বউ আছে উপহার, ও কি সুন্দর, ও তো ফ্যাশন ফটোগ্রাফি করে। সো ফ্যাশন ফটোগ্রাফি করেও একদিন স্বাস্তিকাকে শ্যুট করছিল। তো নানা রকম অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেসদের শ্যুট করে। রিসেন্টলি কাজলকে নিয়ে কাজ করেছে, কিছুদিন আগে তানিষ্কের একটা মিমি চক্রবর্তীকে নিয়ে কাজ করেছে। সো আই কিপ হিয়ারিং দ্য স্টোরিজ। তো একদিন ওদের বাড়িতে স্বাস্তিকা এসেছিল টু ডু আ শ্যুট। আই রিমেম্বার আমাকে উপহার বলেছিল, দিদি ভাই তুমি যদি দেখতে চাও চলে এসো, জাস্ট কাম ওভার, কারণ আমার বাড়িতেই হচ্ছে। সো আমি গেছিলাম। তো স্বাস্তিকা, আই হার্ড হার টেলিং দ্য মেকআপ আর্টিস্ট, মেকআপ ম্যান, যে আমার এই ফ্রেকলসগুলো ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে দাও। আমি একদম যে আমার ক্রিম আর ফাউন্ডেশন আর বেসের আন্ডারে চলে যাবে, এটা দেখা যাবে না, আমি সেটা চাই না। কাভার্ড হয়ে যাবে, আমি সেটা চাই না। আই ওয়ান্ট দেম টু বি ভিজিবল। তো সেটাও করেছিল। তো দ্যাট ইজ অ্যাগেন যে কখন যে কি জিনিসটা ইজ ইউনো ট্রেন্ডিং। বাট আমার মনে আছে ফর এভার ছোটবেলায় আমার পিসি আমাকে বলতো, ও শিনা তোমার ভীষণ, মিমি আমাকে বলতো যে তোমার স্কিন ইজ ভেরি সেন্সিটিভ, ইউ শুড জাস্ট টেল পিপল অ্যারাউন্ড ইউ যে I have like western skin, দের ওয়েস্টার্নার্সদের মতন আমার স্কিন, তাই জন্য ওটা এত ভর্তি ভর্তি ফ্রেকলস, ভীষণ সেন্সিটিভ টু দ্য সান, তাই জন্য এরকম। তো ওইরকম ভাবে অলসো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হাউ ইউ হ্যাভ বিন ট্রিটেড ইন চাইল্ডহুড অ্যাবাউট রিগার্ডিং ইয়োর ফ্লজ, সেটা ইজ অলসো অ্যাকচুয়ালি অ্যাডস আপ, যে অ্যাডস আপ টু ইয়োর রিয়াকশন, ইয়োর পারসেপশন অফ ইয়োর ফ্লজ। কখনো কখনো ছোটবেলায় যদি আমাদের ভীষণ বেশি বিন মেড ফান অফ ও বুলিড, তখন আবার সেটাকে নিয়ে বড় হতে হতে উই ক্যারি ইট লাইক আ ব্যাগেজ, যে উফ এই জিনিসটা আমার কবে, আমি হাউ উইল আই গেট রিড অফ দিস, অ্যান্ড উই নেভার ফিল কনফিডেন্ট অ্যাবাউট ইট। বাট সো যেহেতু মিমি আমাকে ওটা ফ্রেকলসটা নিয়ে এত একটা সুন্দর ভালোভাবে, একটা পজিটিভ ভাবে ইউনো আমার ফ্লটাকে প্রেজেন্ট করতো, সো ইট ডিডন্ট সিম লাইক আ ফ্ল টু মি এভার এট অল। So much of psychology in every step, little steps, there is so much of psychology, and we need to really think যে আমরা
কিরম রিয়াক্ট করছি, কিরম আমাদের একটা স্টিমুলাস আসছে আর তার এগেনস্ট আমরা কি রিয়াক্ট করছি টুয়ার্ডস আওয়ার চিলড্রেন, টুয়ার্ডস আওয়ার পার্টনার, টুয়ার্ডস আদার ফ্যামিলি মেম্বার্স, আওয়ার প্যারেন্টস, আওয়ার সিবলিংস, সবার সাথে, ফ্রেন্ডস। We have to be so careful and completely understand it in depth. অনেক কথা বলে ফেললাম, চলুন let me get on and finish my work. মাম্মাকে রুটিন চেক আপের জন্য নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। মাম্মা অ্যাকচুয়ালি কিছুদিনের জন্য কাজিনসদের সাথে ট্রাভেল করবে, হায়দ্রাবাদ যাবে ফুকুমনিদির কাছে। তাই জন্যে তার আগে ভাবলাম একটু ডাক্তার একটু বলে দিক সব ঠিকঠাক আছে, ওষুধ টষুধগুলো কি যেগুলো খাচ্ছে সেগুলো ঠিকঠাক খাচ্ছে কিনা একটু দেখে নেবে, এই আর কি। If you like this vlog, kindly like, share, subscribe. Your subscription make a lot of difference. Subscribe. Please subscribe. See you in the next one. Bye. Ciao. Good day. কাটটা কি, এটা কি সুন্দর একটা কিছু হতে পারে।